বাংলাদেশ এই নামটি একটি অনুভূতি। এই নামের ভিতর লুকিয়ে আছে ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মায়ের অশ্রু আর এক জাতির আত্মমর্যাদার কাহিনী। কিন্তু আজ আমরা এমন এক বাস্তবতার মুখে দাঁড়িয়ে, যেখানে মুক্তিযুদ্ধের বই হাতে থাকা এক নবম শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ধানমন্ডি ৩২-এ সেই পবিত্র ভূমি থেকে, যেখানে বঙ্গবন্ধুর আত্মত্যাগের স্মৃতি জড়িত আছে, সেখান থেকে আজ ইতিহাস পড়ার অপরাধে এক ছাত্রকে, নবম শ্রেণীর ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ, সে ইতিহাসের বই তার কাছে ছিল, স্বাধীনতার বই তার কাছে ছিল, বঙ্গবন্ধুর বই তার কাছে ছিল, এবং এই পোড়া ৩২ নম্বরের ইট তার হাতে ছিল। ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর শুধু একটি ঠিকানা নয়, এটা একটা জাতির আত্মপরিচয়ের প্রতীক। সেখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর, যেখানে প্রতিদিন শত শত মানুষ আসতো শ্রদ্ধা জানাতে। আজ সেটা ধ্বংস। এই ৭১-এ পরাজিত শত্রুরা, রাজাকারের বাচ্চাদের হাতে এই ৩২ নম্বরকে ধ্বংস করা হয়েছে। কিন্তু আজকে সেই স্থানে ঘটে গেল এমন এক ঘটনা, যা নাড়িয়ে দিয়েছে সমগ্র বাংলাদেশকে, সমগ্র বিশ্বকে। এক নবম শ্রেণীর ছাত্র, যার বয়স মাত্র ১৫ বছর, যে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চায়, যে বঙ্গবন্ধুর কথা পড়ে নিজের পরিচয় খুঁজে, তার ব্যাগে পাওয়া গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর বই এবং ৩২-এর ইট, ভাঙা ইট। আর সেই বই হয়ে গেল তার অপরাধের প্রমাণ। অন্তর্বর্তী সরকার, যেটাকে অনেকে বলছেন ইউনূসের ফ্যাসিস্ট প্রশাসন, আমি বলি সেটাকে পিচাস ইউনূসের প্রশাসন। কারণ পিচাস তারাই যারা মানুষের রক্ত নিতে চায়, রক্ত খেতে চায়। আপনারা আজকেও দেখেছেন সারা বাংলাদেশে বা ঢাকা শহরে স্পেশালি এই জঙ্গি হাদি হতে শুরু করে এনসিপির বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জামাতের বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা কিভাবে কয়েকজনকে আওয়ামী লীগ সন্দেহে রক্তাক্ত করা হয়েছে, রক্ত চুষে নিয়েছে। কিন্তু ইউনূসের প্রশাসনের কোনো ব্যবস্থা এর বিরুদ্ধে নাই। বরঞ্চ যাদেরকে আঘাত করা হয়েছে তাদেরকেই পুলিশ গ্রেপ্তার করেছে। সেরকমই একটা ঘটনা এরা। ভাবুন তো, ইতিহাস জানতে চাও কি এখন দেশে অপরাধ? এটাই কি বাংলাদেশ? এটাই কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? এটাই কি ৩০ লক্ষ শহীদের প্রাণ দিয়ে অর্জন করা বাংলাদেশ? এটা কি ২ লক্ষ মায়ের বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত বাংলাদেশ? না, এই বাংলাদেশ হতে পারে না। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার আসলে কি ভয় পায়? মুক্তিযুদ্ধ, নাকি আওয়ামী লীগকে, নাকি দেশের ইতিহাস জানাকে? কেন একজন স্কুল ছাত্রের বই তাকে আতঙ্কিত করে তোলে? কেন ইতিহাস জানার আগ্রহ রাষ্ট্রবিরোধী কাজ হিসেবে গণ্য করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু প্রশাসনিক নয়, এটি একটি মনস্তাত্ত্বিক দমননীতি। সরকার ভয় পাচ্ছে জেন জেড প্রজন্মকে এবং নতুন প্রজন্মকে। কারণ এই প্রজন্ম জানে কিভাবে তথ্য খুঁজতে হয়। তারা অন্ধ অনুসারী নয়, তারা সত্য জানতে চায়। অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার এখন সত্যকে ভয় পায়, ইতিহাসকে ভয় পায় এবং সচেতন তরুণদের ভয় পায়। ডক্টর ইউনূস নয়, এটা হলো পিচাস ইউনূসের সরকার। চলুন একটু ভাবি, এই নবম শ্রেণীর ছাত্রটি কে? সে তো এই প্রজন্মের প্রতিনিধি, যারা যুদ্ধের গল্প শুনেছে কিন্তু নিজের চোখে স্বাধীনতার যুদ্ধ বুঝতে চায়। আমরা একটু দেখতে চাই এই ছেলেটাকে কি হয়েছিল বা কেন তার সাথে কি আচরণ করেছিল পুলিশ, সেই বিষয়টা একটু আপনাদের সাথে দেখাতে চাই, শেয়ার করতে। দেখুন দর্শক, কতটা নিষ্পাপ নিষ্কলুক একটা সন্তান। এরকম সন্তান হয়তো আপনার আমার ঘরেও রয়েছে, যারা ক্লাস 8-9-এ পড়ছে। এরকম একটা ছোট বাচ্চা, এখনো তারা বাচ্চা, এখনো কিন্তু তারা সমাজের তেমন কিছু বুঝতে শিখেনি। হ্যাঁ, তার ভিতরে হয়তো আগ্রহ জেগেছে যে এই ৩২-কে কেন ভাঙা হলো, এই ৩২ বঙ্গবন্ধুকে কি তার অবদান ছিল, যে মিথ্যা মিথগুলো এই ইউনূস প্রশাসন এবং এই জঙ্গি ইউনূস প্রশাসনের লোকেরা, হাদি হতে শুরু করে এনসিপি যারা আছে, আজকে মিথ্যা ইতিহাস প্রোপাগান্ডা করছে। সেই ইতিহাস সত্য না মিথ্যা, হয়তো সেটাই সে যাচাই করতে গিয়েছিল। এরকম একটা নিষ্পাপ শিশুকে এই পুলিশ, এই ইউনূসের অথর্ব পুলিশের প্রশাসন তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল তাকে গ্রেপ্তার করার জন্য। এটা কি কোনো রকমই মানবাধিকারের মধ্যে পড়তে পারে? আজকে এই জেন জেড প্রজন্ম ছেলেমেয়েরা, তারা বই পড়ে, ভিডিও দেখে, তথ্য খোঁজে। তারা জানে 1971 সালে পাকিস্তানি হত্যাযজ্ঞ কেমন ছিল, তারা জানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য। আর এই জ্ঞানী আজ ভয় দেখাচ্ছে
একটি দমনমূলক প্রশাসনকে। তারা জানে ইতিহাস জানলে মানুষ আর বিভ্রান্ত হবে না। যে জাতি নিজের অতীত বোঝে তাদেরকে কেউ দাস বানাতে পারে না। সুতরাং একজন ছাত্রকে গ্রেপ্তার করে তারা শুধু একটি বই জব্দ করেনি, তারা পুরো একটি প্রজন্মর চেতনাকে বন্ধ করতে চেয়েছে। দ্যাট ইজ এই জেন জেড আলফা প্রজন্মকে তারা অন্ধকারের মধ্যে নিয়ে যেতে চায় এই অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার নামে নিরপেক্ষ, কিন্তু কাজে যেন এখন বিপরীত, একদম পক্ষপাতিত্ব। শুধুমাত্র কয়েকটা দলের পাপেট হয়ে এবং আমেরিকার পাপেট হয়ে এই ইউনূস তার এজেন্ডা বাস্তবায়ন করছে এবং এই দেশকে বিক্রি করার নামে কিন্তু সে সমস্ত চক্রান্ত করছে। মিডিয়া সেন্সরশিপ, রাজনৈতিক দল দমন, বিরোধীদের কণ্ঠস্বর রুদ্ধ করা। এখন এটার সাথে যোগ হলো কি, শিক্ষার্থীদের ইতিহাস জানার অধিকারও কেড়ে নেওয়ার একটা চক্রান্ত। অনেকে বলছেন এটি ডক্টর ইউনূসের ছদ্ম গণতন্ত্র, যেখানে মানবাধিকার কেবল বক্তৃতার বিষয় না, বাস্তবে শূন্য শূন্য এবং শূন্য। ওর যেমন 3 শূন্যের কথা বলে, সব জায়গাতে সে শূন্য বানাতে চায়। এই দেশকেও সে শূন্য করে ছাড়ছে। আওয়ামী লীগকে দমন করতে গিয়ে এই সরকার এখন সাধারণ মানুষকেও ভয় দেখাচ্ছে। শিক্ষার্থীদের বই, বিশ্ববিদ্যালয়ের গবেষণা, এমনকি মুক্তিযুদ্ধর বিষয়ে যে কোনো কিছু জানতে চাওয়া, সবকিছু ইতিহাস ঐতিহ্য ধ্বংস করার লীলা খেলায় নেমেছে। এই ঘটনার পর দেশের আপমান জনগণের উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে কেবল বই বহনের জন্য আটক করা জাতিসংঘের শিশু অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘের 1989 সালের শিশু অধিকার কনভেনশন 13 নং অনুচ্ছেদে বলা হয়েছে শিশুরা তার তথ্য জানার এবং মত প্রকাশের স্বাধীনতা ভোগ করবে। তাহলে প্রশ্ন হচ্ছে, বই হাতে নেওয়া কি এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একবার বলেছিলেন, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। আজ সেই ইতিহাস জানতেই যখন তরুণদের বাধা দেওয়া হচ্ছে, তখন এটা প্রশাসনের ব্যর্থতা নয়, এটা আমাদের স্বাধীনতার আত্মার উপর আঘাত। ধানমন্ডি 32 সেই পোড়া ইট, সেই ইটগুলো একদিন ইতিহাস লিখেছিল রক্ত দিয়ে। সেই ইট হাতে নিতে চাওয়া এক শিশুকে আজ রাষ্ট্র গ্রেপ্তার করেছে। এটাই কি স্বাধীনতার বাংলাদেশ? এটাই কি মুক্তিযুদ্ধের বাংলাদেশ? এটাই কি 2 লক্ষ মা বোনের ইজ্জত বিনিময় অর্জিত বাংলাদেশ? না প্রিয় বন্ধুরা, এখান থেকে আমাদের রুখে দাঁড়াতে হবে। দেশ জুড়ে এই ঘটনার পর আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ সমস্ত জায়গায়, অনলাইন হতে সমস্ত জায়গাতে প্রতিবাদ জানাচ্ছে এবং প্রতিবাদের ঝড় উঠছে, স্লোগান উঠছে, দড়ি ধরে মারো টান, ইউনূস হবে খান খান। এটা শুধুই রাগ নয়, এটা এক জাতির জমে থাকা ক্ষোভের বহিঃবিস্ফোরণ। কারণ মানুষ বুঝে গেছে এই সরকার গণতন্ত্র নয়, ভয় দিয়ে টিকে থাকতে যাচ্ছে, মানুষকে অত্যাচার করে, নির্যাতন করে, রক্ত চুষে টিকে থাকতে চাচ্ছে। এই ভিডিও শুধু এক শিক্ষার্থী গল্প নয়, এটা আমাদের ভবিষ্যতের গল্প। যদি আজ আমরা চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানদের বই রাষ্ট্রবিরোধী ঘোষণা করা হবে। আজ যদি আমরা প্রতিবাদ না করি, আগামীকাল ধানমন্ডি 32-এর ইতিহাস মুছে যাবে, বাংলাদেশের ইতিহাস মুছে যাবে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাবে। এখন সময় এসেছে সত্যের পক্ষে দাঁড়ানো, ইতিহাসের পক্ষে দাঁড়ানোর, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশের পক্ষে দাঁড়ানো। কারণ যে জাতি নিজের ইতিহাস রক্ষা করতে পারে না, সে জাতি স্বাধীনতা ধরে রাখতে পারে না। এই 15 বছর শিশু কিশোরদের বই আজ হয়তো জব্দ করেছে, কিন্তু তার প্রশ্ন কিন্তু কেউ থামিয়ে রাখতে পারবে না। এই প্রজন্ম জানবে সত্য, শিখবে ইতিহাস, আর একদিন সেই ইতিহাস ফিরিয়ে আনবে গণতন্ত্র, মুক্ত করবে দেশকে ভয় আর প্রতারণার শৃঙ্খল থেকে। বাংলাদেশের মাটি এখন বঙ্গবন্ধুর চেতনায় ভরা। যতদিন এই মাটিতে জয় বাংলা উচ্চারিত হবে, ততদিন ইতিহাসকে কেউ গ্রেপ্তার করতে পারবে না। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই 15 বছরের এই ছাত্রের যে গ্রেপ্তার, সেটা কি নিছক একটি ঘটনা, নাকি পুরো জাতিকে ভয় দেখানোর এক প্রচেষ্টা? এই পিচাসী ইউনূসের রক্ত চুষে নেওয়ার ভয় দেখানোর একটা প্রচেষ্টা? আপনারা আপনাদের কমেন্ট আমাদেরকে জানাবেন। এবং আমরা মনে করি, যেখানে আমরা সত্য বলি সত্য, সেখানে ইতিহাসকে থামানো যায় না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।